কোমরের মধ্যে দড়ি বেঁধে জ্যাকেট পরে বাসায় ঢুকছে। অভিনেতা সালমান শাহর মামলার 4 নম্বর আসামি ডনকে আরও 7 দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। ডনের কাছ থেকে 3টি প্রশ্নের উত্তর জানতে চায় সিআইডি। এই 3টি প্রশ্নের উত্তর জানার জন্য ডনকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। একাধিক তদন্তে উঠে এসেছে সালমান শাহর অগোচরেই তার স্ত্রী সামিরা হকের সাথে গোপনে দেখা করতেন ডন। সেই পেছনের কারণ কি ছিল, তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছিল এবং হত্যাকাণ্ডের দিন কি ভূমিকা ছিল ডনের, তা জানতেই ডনকে নিবিড় জিজ্ঞাসাবাদের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সিআইডি। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ডন। কার মদদে, কার ইশারায় বা কার আর্থিক ও রাজনৈতিক সহযোগিতায় তিনি পালিয়ে যাওয়ার পথ বের করেছিলেন, সেসব নেপথ্যের মদতদাতাদের খুঁজে বের করতে চায় সিআইডি। সিআইডি আবেদনে ডনকে অত্যন্ত কৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ হেফাজতে এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য অধরা সহযোগীদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করছে সিআইডি। ডনের কাছ থেকে গুরুত্বপূর্ণ ক্লু বের করতে চান সিআইডি। যে কোনো একটি ক্লু বের করলেই এই মামলার জট খুলবে খুব শীঘ্রই। সিআইডির তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন জমা দেওয়ার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী 27 আগস্ট আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেছে। 29 বছর ধরে ঝুলে থাকা সালমান শাহর মৃত্যুর এই রহস্য ডনের রিমান্ডের মাধ্যমে নতুন কোনো বড় সত্যের উন্মোচন করবে বলে ধারণা করছেন মামলার বাদী সালমান শাহর মা নীলা চৌধুরী ও কোটি কোটি ভক্ত অনুরাগীরা। বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে ডনের দেয়া তথ্যের একের পর এক অসঙ্গতি ও অমিল পাওয়া গেছে।